বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রায় ৮২-৮৩ বছর বয়সে খুব জটিল রোগে আক্রান্ত হয়ে অনেক চড়াই উতরাই পার হয়ে সবশেষ উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাচ্ছেন। খবর এর মধ্যে সমস্ত পত্র পত্রিকা মিডিয়া টেলিভিশনের ফ্রন্ট পেজ যদি বলি বা ফ্রন্ট ফেজ যদি বলি সেটা জুড়েই সেই খবর। আমি রাত 10টা নাগাদ যখন কথা বলছি 7 জানুয়ারি 2025 বেগম জিয়া তখন তাকে লন্ডন নেওয়ার জন্য স্পেশাল এয়ার অ্যাম্বুলেন্স A319 কাতারের আমির যেটি পাঠিয়েছেন সেটি উড্ডয়নের অপেক্ষায়। আমরা বেগম খালেদা জিয়ার সফর টিমে বা তার সাথে যারা যাচ্ছেন তাদের মধ্যে 15-16 জনের টিম রয়েছেন, চিকিৎসক 6 জন এবং বিএনপির নেতাকর্মী, বিএনপির দায়িত্বশীল যারা আছেন তারা সেখানে আছেন। বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা আছেন, বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান তিনি আছেন এবং আরও অন্যান্যরা যারা আছেন সবার নাম ছাপিয়ে কোথায় যেন একটি নাম খুব বেশি করে উচ্চারিত হচ্ছে এবং খুব হাইলাইটেড হয়েছে। সেই নামটি হচ্ছে ফাতেমা বেগম। 40-42 বছর বয়সী এই নারী বেগম খালেদা জিয়ার জন্য তার ডেডিকেশন, তার ত্যাগ তিতিক্ষা, তার আমরা যদি বলি যে মনিবের জন্যে, মালিকের জন্যে বা তার নিজের মার চোখে দেখা, মায়ের মতো করে দেখা মানুষের জন্যে জীবনে এত বড় তিতিক্ষা সাম্প্রতিক সময়ে খুব বা এত বড় ত্যাগ সাম্প্রতিক সময়ে খুব কম দেখা যায়। ফাতেমা কে? সেই ফাতেমা প্রায় 2 যুগ ধরে বেগম খালেদা জিয়ার তিনি বিশ্বস্ত গৃহ পরিচারিকা। তার কাজকর্ম করেন বলতে বেগম খালেদা জিয়া তার জীবনের দুর্যোগপূর্ণ সময়গুলো যদি বলি, সেটা যদি একটা বলি 71 সাল, আরেকটা যদি বলি তার স্বামী হারানোর সময়টা, তারপর টানা আওয়ামী লীগ শাসনামল, যখন থেকে আস্তে আস্তে তার সন্তানরা, তার পরিবার, তার নাতি নাতনি, আপন লোকজন তারা সবাই তার থেকে দূরে। ভাই বোনের মধ্যে 2 জন মারা গেছেন, 2 জন চলে গেছেন তার চোখের সামনে, ছোট ছেলে চলে গেছেন। সেই সময়ে যে মানুষটি কাছে থেকে বেগম খালেদা জিয়ার পাশে থেকে তাকে মায়ের মতো করে দেখে গেছে। পত্রপত্রিকায় দেখবেন যে বেগম খালেদা জিয়ার সফর সঙ্গী যারা আছেন তাদের টিম থেকে 1-2 জনকে নিয়ে কোনো স্পেশাল রিপোর্ট নেই, কিন্তু ফাতেমা বেগম নিয়ে স্পেশাল রিপোর্ট আছে। কারণ নিশ্চয়ই আছে। সেই কারণ হলো বেগম খালেদা জিয়া গত কয়েক বছরে তার ব্যক্তিগত যেসব কাজকর্ম, ব্যক্তিগত যেসব প্রয়োজন, এসব প্রয়োজনের উপর ফাতেমার উপর নির্ভরশীল। আপনাদের মনে থাকার কথা, ফাতেমার সবচেয়ে বড় ত্যাগ এবং বেগম খালেদা জিয়ার প্রতি তার সবচেয়ে বড় যেই নিদর্শন, আমি সেটা বলি যে সবচেয়ে বড় যে বিষয়টি আলোচিত হয় সেটি হলো কোনো রকম মামলা মোকদ্দমা ছাড়া, কোনো রকম নিজের উপর কোনো অভিযোগ ছাড়া, নিজের উপর আদালতের কোনো রায় ছাড়া বেগম খালেদা জিয়া যে কয় বছর জেলে জীবন কাটিয়েছেন, ফাতেমা বেগম স্বেচ্ছায় বলা যায় সেইখানে জেলে কাটিয়েছেন। জেলে বেগম খালেদা জিয়ার সমস্ত দেখভাল, তার ব্যক্তিগত কাজকর্ম সব কিছুই ফাতেমা করেছেন। ফাতেমা কে? আবারও বলি, ফাতেমা রাজধানীর শাহজাহানপুর এলাকার একজন খুব সাধারণ একটি পরিবারের সদস্য। নিজের সন্তান, পরিবার সব কিছু রেখে নিজের জীবনটা উৎসর্গ করেছেন বাংলাদেশের এই নেত্রী বেগম খালেদা জিয়ার জন্যে। এবং শাহজাহানপুর থেকে তাকে নিয়ে এসেছিলেন বিএনপির 2 জন সিনিয়র নেতা। আমরা নাম জানলেও নামগুলো আমরা এখন আর বলতে চাই না। এবং বলা যায় যে ফাতেমার পরিবারকে একরকম সোনায় মোড়ানো অবস্থায় এখন দিন কাটাতে হচ্ছে। কোনো রকম কোনো মানে একটা মানুষের যে সংসার জীবনে চিন্তা করতে হয় সেই চিন্তা ফাতেমাকে টাচ করে না। এবং ফাতেমার পরিবারও এটিতে সম্পূর্ণরূপে একমত, কারণ তারা বেগম জিয়ার জন্য যেই কাজগুলো ফাতেমা করছেন সেটা তার পরিবারও স্বেচ্ছায় মেনে নিয়েছেন। ফাতেমা এবার যে প্রথম শুধু দেশের বাইরে যাচ্ছেন তা কিন্তু নয়। ফাতেমা এর আগেও বেগম জিয়া দেশের বাইরে যাওয়ার সময় ফাতেমাকে সাথে নিয়ে গেছেন। এবার এত চিকিৎসক, কাতারের আমিরের চিকিৎসক, তারা থাকার পরও ফাতেমাবিহীন বেগম খালেদা জিয়া চলতে পারবেন না বা চলা সম্ভব কি না, এরকম একটা প্রশ্ন যদি রাখা হয় তাহলে বলা যেতে পারে যে হ্যাঁ, সব কিছুর পরও একজন ফাতেমা বেগম জিয়ার জন্য নিশ্চিত ততটাই প্রয়োজন, যে কারণে 1000 মাইল দূরেও তাকে উড়িয়ে নিয়ে যেতে হচ্ছে। তার ব্যক্তিগত স্টাফরা আরও আছেন, কিন্তু ফাতেমার যেই একক কৃতিত্ব এটা আসলে অনেক রেয়ার বলেই হয়তো তার নামটি আলোচনায় সবচেয়ে বেশি।
ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে, আবার কথা হবে। সবসময় আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।